এই কোভিড-19 সময়ের কারণে লাখ লাখ শিক্ষার্থী আমাদের এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে কবে পরীক্ষা হবে এই যে একটা ধারণা তৈরি হয়েছে, এই এইচএসসি পরীক্ষা কবে নাগাদ হতে পারে? আর পরীক্ষা সংখ্যা কমানোর যে একটা পরিকল্পনা আপনার ছিল, আপনি আগেই বলেছিলেন, এটি কত সংখ্যার হতে পারে যদি আপনি বলতেন। আমি কিন্তু একটি জিনিস পরিষ্কার করে বলি যে আসলে সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেন, সেগুলো নিয়ে সংবাদ মাধ্যমে নানান রকম সম্ভাবনার কথা বলা হয় এবং তারপরে কেমন করে যেন বলা হয় যে এটা আপনার পরিকল্পনা। আমি কিন্তু কখনোই বলিনি যে পরীক্ষা আমরা কমিয়ে ফেলবো। আমি যেটা বলেছি যে কোন কোন দেশে কিন্তু করেছে, পরীক্ষার সংখ্যা কমিয়েছে, কোথাও পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন হয়েছে। তো এক এক দেশে এক এক রকম ভাবে সমস্যাটাকে সমাধানের চেষ্টা করেছে। এখন আমরা এর কোনোটির কথাই কিন্তু বলছি না, এগুলো সবই নানান রকমের সম্ভাবনা, কিন্তু আমাদের সব এই চিন্তাগুলো কে কি করছে সেটা যেমন আমরা দেখছি, কি কি করা সম্ভব তা দেখছি, তার কতটা ভালো কতটা মন্দ সেগুলো যেমন খতিয়ে দেখছি, একইভাবে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা সেটাও কিন্তু আমাদের আছে। সেটা হলো যে আমাদের তো এইচএসসি প্রস্তুতি সম্পূর্ণই ছিল, এখনো আছে, কিন্তু আপনি জানেন আমি জানি আমরা সবাই জানি এখন কি আসলে পরীক্ষা নেবার অনুকূল পরিস্থিতি আছে? আমাদের 14 লক্ষ পরীক্ষার্থী, আমাদের এখনো আমাদের সমাজটা যেমন, আমাদের শিক্ষার্থীরা এইচএসসি, আমাদের পরীক্ষার্থীরা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবেন সেখানে কিন্তু পরিবারের কেউ না কেউ দেখা যায় সঙ্গে যাবেন, বাবা মা হোক, ভাই বোন হোক, অন্য কোনো অভিভাবক হন, তারা কিন্তু সঙ্গে যান সব সময়, তাই না? তারাও লক্ষ লক্ষ, যারা পরীক্ষা পরিচালনা করবেন শিক্ষকেরা তারা লক্ষাধিক, কয়েক লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকে। সাবস্ক্রাইব এডুকেশন লাইভ বিডি। এবং প্রশাসনের লোক থেকে শুরু করে নানান রকমের লোকের এখানে সম্পৃক্ততা রয়েছে সরাসরি। এই যে এত লক্ষ মানুষ, হয়তো 20-25 লক্ষ হবে, সেই 20-25 লক্ষ মানুষকে নিয়ে যেই পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো, এবং যাদের অধিকাংশ লোক যাতায়াত করবেন গণপরিবহনে, এত বিরাট একটি কর্মযোগ্য এখন করার মতো আদৌ কি কোনো পরিবেশ আছে? আর আমরা এত লোক, এবং এত লোক তো শুধু নয়, প্রত্যেকের পেছনে তাদের একটি পরিবার আছে, এবং সেখানে অনেক ব্যক্তি আছে যারা এমনিতেই ঝুঁকির মধ্যে আছেন। তো এত মানুষকে নিয়ে আমরা কি এই মুহূর্তে কোনো স্বাস্থ্য ঝুঁকি নিতে পারি কিনা? সরকার সব দিকে তীক্ষ্ণভাবে খেয়াল রাখছে। আমরা অভিভাবকদের উদ্বেগের কথা বুঝি, আমরা পরীক্ষার্থীদের উদ্বেগের কথা বুঝি, এবং সে কারণেই, কারণ আমরা তো এর বাইরে নই, আমরা যারা এর সিদ্ধান্তের মধ্যে আছি আমাদেরও তো পরিবারের অনেক পরীক্ষার্থী আছে, কাজে এটি এমন নয় যে আমাদের কাছে বিষয়টি অজানা অচেনা। তো সেই জন্যই বলছি, আমরা অনুকূল একটা পরিবেশ পরিস্থিতি হলেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো, এবং পরীক্ষার্থীদের কাছে এমন নয় যে আমি আজকেই জানিয়ে বললাম কাল থেকে বা 2 দিন বাদে থেকে পরীক্ষা, তা কিন্তু নয়। কারণ তারা এই সময়টার মধ্যে স্বাভাবিক একটা পরীক্ষা স্থগিত হয়ে গেছে, করোনা পরিস্থিতি চলছে, চতুর্দিকে একটা এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে, এবং অনেক পরিবারেই অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে অনেক কঠিন অসুস্থতার মধ্যে দিয়ে গেছেন, অনেক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে অনেকে গেছেন যাচ্ছেন। এইরকম একটা সময়ের মধ্যে পড়াশোনায় যে গতিটা পরীক্ষার আগে থাকার কথা ছিল সেটা অনেক ক্ষেত্রেই নেই, না থাকাটাই স্বাভাবিক। কাজেই তাদের আবার পরীক্ষার জন্য একেবারে পূর্ণোদ্যমে যে প্রস্তুতি সেটা নেবার জন্যও তাদেরকে তো একটু সময় দিতে হবে। সেই জন্য আমরা যখনই অনুকূল পরিস্থিতি হবে, তখন আমরা যখন ঘোষণা করব তার থেকে অন্ততপক্ষে 2 সপ্তাহ সময় দিয়ে আমরা পরীক্ষাগুলো নেব। কাজেই আমাদের পরীক্ষার্থীদের আশা করি সেই সময় কোনো অসুবিধা হবে না। আর যেহেতু বলছি যে কবে নাগাদ অনুকূল পরিবেশ তৈরি হবে তা আমরা জানি না, কাজে যদি এমন হয় যে এটা অনেক বেশি দীর্ঘ সময় লেগে গেল, তখন তো আমাদের হয়তোবা কোনো বিকল্প কিছু ভাবতে হতে পারে, তাই না? কাজে আমরা আমাদের চিন্তার মধ্যে অনেক কিছুই রেখেছি, কিন্তু এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা যেভাবে আমরা নিই তার বিকল্প কোনো কিছু নেবার মতো সমস্যা এখনো তৈরি হয়নি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে ক্লাস শুরু হয় কবে? শুরু হতে হতে মার্চ মাসের আগে সাধারণত হয় না। আমরা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির কাজ খুবই ঢিমে তালে চলে, এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ে হয় পরীক্ষাগুলো। অর্থাৎ আমরা যদি ফেব্রুয়ারি মাসের মধ্যেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের এই যারা এবার এইচএসসি দেবে তাদের একদিনও সময় নষ্ট হবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বা ক্লাসের ক্ষেত্রে। এখন ফেব্রুয়ারিতে যদি আমাদের ভর্তি করতে হয়, ফেব্রুয়ারির মধ্যে
ভর্তি পরীক্ষা যদি এবার আমরা খুবই কম সময়ের মধ্যে করার ব্যবস্থা করি, সেটা করা একেবারেই সম্ভব। আমরা যদি বলি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আমরা ভর্তি পরীক্ষা নেব, আর আমরা পরীক্ষা হবার পরে 2 মাসের মধ্যে রেজাল্ট দেই, তাহলে আমাদের রেজাল্ট জানুয়ারি মাসের শেষের মধ্যেও যদি আমরা দেই, তাহলে ফেব্রুয়ারি মাসে সব ভর্তি পরীক্ষা করা সম্ভব, ভর্তির ব্যবস্থা করা সম্ভব। এবং যদি জানুয়ারি মাসের শেষে রেজাল্ট দিতে হয়, তাহলে আমাদের যদি নভেম্বরের শেষের মধ্যে পরীক্ষা শেষ হয়, তাহলেও আমাদের চলতে পারে। কাজে এটা হচ্ছে একেবারে সবকিছু যদি পরবর্তীতে স্বাভাবিক থাকে, তাহলে আমাদের সিনারিও এটা যে নভেম্বরের শেষের মধ্যে আমরা পরীক্ষা শেষ করতে হবে, তাই না? আর যদি এর থেকেও পরে যায়, তাহলে আমাদের তখন ভাবতে হবে যে আমাদের পরবর্তী বছরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে আমরা কতটুকু সময় হারাচ্ছি। সেটা দিয়ে কি কোনো সেশন জট হবার মতো সমস্যা তৈরি হবে? যদি সেশন জট হওয়ার মতো বিরাট কোনো সমস্যা তৈরি হয়, তখন আমরা বিকল্প কিছু ভাবতে পারি। তার আগে বিকল্প কিছু আমরা করার কথা বলতে চাই না। তার কারণ যুক্তরাজ্য, যেখানে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, সেখানেও আমরা দেখছি যে বিকল্প ব্যবস্থা করে তারা এখন কি একটা ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছেন, তাই না? প্রতিদিনই দেখি ফলাফল প্রত্যাহার করে নিচ্ছে, ফলাফল নিয়ে অসন্তোষ, খুবই খারাপ অবস্থা এখন। তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন দেশকে দেখেই বুঝতে পারছি যে আমরা একেবারে সঠিক পথে এখনো আছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের পরীক্ষার্থীদের বা তাদের অভিভাবকদের খুব দুশ্চিন্তায় থাকার প্রয়োজন নেই। আপনারা বেশি উদ্বিগ্ন হবেন না।